ওরে মুসলমানের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু ঈমানদারের কলমা কি? ঈমানদারের কলমা কি? ঈমানদারের কলমা কি? ওরে আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার বলেন। তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ তুমি তোমার মা বাবা, তুমি তোমার আত্মীয় স্বজন, তুমি তোমার বন্ধু বান্ধব, তুমি তোমার সন্তান সন্ততি, পৃথিবীর যত মোহাব্বত, এই মোহাব্বতের চাইতে যতক্ষণ নবীকে বেশি মোহাব্বত করবে না ততক্ষণ তুমি মুসলমান দাবি করলেও মুমিন দাবি করতে পারবে না, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যারা মুমিন, যারা ঈমানদার, তারা যদি নবীর প্রেমের আওয়াজ শুনে, দয়াল নবীর দরুদের আওয়াজ শুনে, মিলাদের আওয়াজ শুনে, ঈমানদার কখনো ঘরে বসে থাকতে পারে? জোরে বলেন না পারে? ওরে ভমরা যেই রকম মধুর জন্য পাগল, ভমরা যেই রকম মধুর জন্য পাগল, বাগানে বাগানে যাইয়া ফুল থেকে মধু আহরণ করে, ঠিক তদ্রূপ ভাবে ঈমানদারেরাও দয়াল নবীর মিলাদের জন্য পাগল, ঠিক কিনা? এরা কখনো ঘরে বসে থাকতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য সুন্নিরা বলে নবী সারা নাই সাহারা, ঠিক কিনা? হরে শোন দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা, হরে জান দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি, হায়রে নবী গলার মালা নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া আমি কি মিথ্যা কথা বলেছি? নবী ছাড়া কোন সাহারা? এই জন্য আমার নবীও বলেন আলা ঈমানান লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, যার হৃদয়ের মধ্যে নবীর মোহাব্বত নাই, ওই ব্যক্তির ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঠিক কিনা? এই জন্য বাবা, নবীর প্রেম, নবীর মোহাব্বত ছাড়া কোনো উপায় নাই। কোন সন্দেহ আছে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার? জোরে হন ওয়াকার। ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। বেজার হয়ে যায় কে? মোল্লা বলেন না, বেজার হয়ে যায়। ঘোষণা করেছেন, বেজার হয়ে যায়। এখন আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কাটটা? আরো মহব্বতে বলেন কাটটা? আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর সাথে আমরা ভালোবাসা করতে চাই কি চাই না? মহব্বত করতে চাই কি চাই না? কারণ আল্লাহর সাথে প্রেম করতে গেলে আমার আল্লাহ বলেন, ও বন্ধু বলো
কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সেজন্য আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মুহাব্বত করে, আপনি নবীকে অন্তরের মধ্যে জায়গা দেয়। যার অন্তরে নবী নবী পাওয়া যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, ওই মুহাব্বতের অপর নাম হবে আল্লাহর প্রেম, আল্লাহর মুহাব্বত। বড় করে বলেন সুবহান। নবী নবী করলে খুশি হয় কে? আর বেজার হয় মোল্লা হয় না, বেজার হয়। আবার সুন্নি ন ডব্লিউ কারা? এরা তো শুধু নবী নবী করলে বেজার হয়, আঙ্গুল দেখলো কি হয়ে যায়? জোরে বলে না, কি দেখলে? আঙ্গুল একটা দেখলে, গত 12 রবিউল আউয়াল দেখলাম যে তুরুত তুরুত করে ফালাইতেছে এরা। শুধু আঙ্গুল কয়টা দেখাইছে? আরা হয়তো তোরার গালদি বাজ দেয়, এতলা বালা করি অলদি বদ্দি বদ্দি কি মাজিবি মনকা বুঝে কোন হওয়া কি মাজিবি হারানে কোন গালদি কি দেয় বাজ দেয় অনেক দেখাই দের ওটা কি মাজিস ইতে কেন বুঝি কি বুঝি আল্লাহ জানিতে মারামারি লাগাই দিয়ে। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, সে যেরকম সে অন্যকে মনে করে, জোরে বলেন না, সে অন্যকে মনে করে। তাইলে আঙ্গুল থেকে যেহেতু বেজার হয়েছে, এই আঙ্গুলের উদ্দেশ্য কি আমরা সবাই বুঝি। আর হইতে আব্দুল ইটা হইতে হালকুল, ঠিক কিনা? আর হইতে আগরতলা ইটা হইতে সৈরুতলা, তাহলে দুনুয়ানোর খতত বেশ কম আছে না নাই? আর হইতে দাঁত মাজিস ইটা হইতে ন, আর 2 নম্বর খাম করে দিন হতে ভালো, ঠিক কিনা? বুঝা গেল নবীর মিলাদ শুনে নারাজ হয় এরকম কিছু মানুষ আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হলো মদিনাওয়ালার সাথে, ঠিক কিনা? নবীর দুশমন ওই রকম আগেও ছিল, ওই রকম এখনো আছে। নবীর দুশমন কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? ইমানদার তখনও ছিল, ইমানদার এখনো আছে, ইমানদার কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য ইমানদার আর বেঈমানের দুইটার পার্থক্য বললেন। ইমানদার কারা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদার হলো তারা যারা নিজের জানের চাইতেও আমার নবীকে মুহাব্বত করে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আরো জানাতুন বেশি নবীরে ভালোবাসি না নবাসি? আরো জোরে বলেন না, বাসি কি বাসি না? তো নবীকে শুধু মুখে ভালোবাসলে হবে, কাজেও দেখাইতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য বলি আমরা, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো জাহান, ঠিক কিনা? কারণ নবী আমাদের জানের জান, বলেন না জানের। ওরে আজকে থেকে আরো প্রায় 1000 বছর আগে 557 হিজরি, 557 হিজরিতে হযরত নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে তিনি আরাম করার জন্য বিছনার মধ্যে শুয়ে পড়লেন। আর যখন শুয়ে পড়ল, হঠাৎ করে স্বপ্নের মধ্যে তিনি নূরের একটি আলোক দেখলেন। তিনি অবাক হয়ে গেলেন, এই নূরের আলো কিসের আলো? ভালো করে নজর করে দেখে এই নূর কোনো সাধারণ নূর নয়, এটা হলো নূরুন আলা। জোরে বলেন না নূরুন আলা, আরো জোরে বলেন না নূরুন আলা। কোন নূর জাতে আলা পাকে হ্যাঁ, सल्ले अला मद ज़ाते अला पाक है, सल्ले अला मद बशर में आया है मगर नूरुन अला। उमा सबाई बशर में आया है मगर नूरुन अला,
হ্যাঁ নূরুন আলা নূর, নূরুন আলা নূর হ্যাঁ সালাতুনিয়া। নূরুন আলা নূর মানে হচ্ছে তাজেদারে, জোরে বলেন না তাজেদারে। ওই নবীকেও আমরা দেখতে চাই কি চাই না? জোরে বলেন না চাই কি চাই না? নবীর দিদার পাইলে তার জন্য জাহান্নামের দরজা খোলা না বন্ধ, আর জান্নাতের দরজা। আমার হযরত নুরউদ্দিন জঙ্গি স্বপ্ন যোগে তিনি দেখতে পেলেন আমার দয়াল নবী নুরউদ্দিন জঙ্গিকে ডাক মারছেন, ও আমি রাসূলের পাগল, ও নুরউদ্দিন জঙ্গি ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ। আমার হযরত নুরউদ্দিন জঙ্গি স্বপ্নের মধ্যে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, দুই হাত জোর করে চোখের পানি ছেড়ে আমার মুস্তাফার কদমের দিকে লুটিয়ে পড়লেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। কারণ নবীকে দেখলে মানুষ আর স্থির থাকতে পারে? জোরে বলেন না পারে। এই জন্য তো আশিক বলেন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি, সোনার মদিনা আমার প্রাণের, সবাই সোনার মদিনা আমার, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি, সোনার মদিনা আমার প্রাণের, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। নাম কি? হযরত নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। আজকে থেকে প্রায় 1000 বছর আগে 557 খ্রিস্টাব্দে তিনি স্বপ্নের মধ্যে দেখছেন রাহমাতাল লিল আমার নবীর কদমে ঝুঁকে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা পেরেশান কেন? আমার নবী বললেন, নুরউদ্দিন রে ঘুমাইস না ঘুমাইস না, তাড়াতাড়ি উঠা পড়। ওই দুইজন ব্যক্তি দেখলেন দুইটা নীল চোখওয়ালা, কি চোখওয়ালা? নীল চোখওয়ালা দুইজন ব্যক্তি আমার নবী ইশারা করে দেখালেন, তাড়াতাড়ি আইরে নুরউদ্দিন জঙ্গি, এই দুইজন আমি রাসূলকে বেশি বিরক্ত করতেছে। কি করতেছে? বিরক্ত করতেছে, বিরক্ত করতেছে। এদের চিনার উপায় কি? চোখগুলা কি নীল বলেন না? চোখগুলা। হযরত নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুম থেকে থতমত খেয়ে উঠে পড়লেন, আর উঠে তিনি দুই চোখের পানি ছেড়ে কান্না করা আরম্ভ করলেন। কি করব? নবী কি বলল আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা বলেন তো আমার নবী মরা না জিন্দা? আমার নুরউদ্দিন জঙ্গি মরা নবী দেখেছে নাকি জিন্দা নবী? জোরে বলেন না কি নবী? কারণ আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। তিনি কি করলেন? আবার উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার শুয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আবার আমার নবী ডাক মারো, ও নুরউদ্দিন ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, দেখ দেখ নীল চোখওয়ালা দুইজন ব্যক্তিকে ভালো করে দে, আমি রাসূলকে বড় ডিস্টার্ব করতেছে। আবার উঠে পড়লেন। এই রকম একবার নয়, দুইবার নয়, 3 বার দেখাইলেন। কয়বার?
জোরে বলেন না কয়বার? নুরউদ্দিন জঙ্গির অন্তরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। হায় হায়, আমার নবী পেরেশান কেন? আমি গুনাহগারকে কেন আমার নবী ডাক দিলেন? হযরত নুরউদ্দিন জঙ্গি ওই রাত্রেই তার একজন বিশ্বস্ত অনুচর এবং তার একজন বিশ্বস্ত নবী প্রেমিককে ডাকলেন, যার নাম হচ্ছে জালালউদ্দিন। সুবহানাল্লাহ বলেন না? জালালউদ্দিনকে ডাক দিয়ে বললেন, ও জালালউদ্দিন, এটার কারণ কি? স্বপ্নের ব্যাখ্যা আমি কাউকে তো বলতে পারি না, আমার আর ঘুম আসে না, চিন্তার মধ্যে পড়ে গেছি, এখন আমি কি করব কি করব? সঙ্গে সঙ্গে জালালউদ্দিন বলেন, ওরে নুরউদ্দিন জঙ্গি, তুমি এখনো কেন বুঝতে পারছো না? নিশ্চয় মদিনায় কোনো কিছু ঘটতেছে, এই জন্য আমার নবী তোমাকে স্বপ্ন যোগে ডাক মেরেছে। ঠিক কিনা? তাহলে নবী দেখা দিয়েছে, এটা মিথ্যা না সত্য? এত লোক থাকতে ডাক দিয়েছেন কাকে? নুরউদ্দিন জঙ্গিকে, যে কিনা আশেকে রাসূল বলে না, আশেকে। আসলে নবী যাকে ডাক দেয় সে কি ঘরে বসে থাকতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য দরবারীরাও বলে, কত খেলা জানো রে মওলা, কত খেলা, কত খেলা জানো রে মওলা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। সুবহানাল্লাহ বলেন না? মাওলা কোথা থেকে ডাক মারতেছেন, কাকে মারতেছেন? সুবহানাল্লাহ বলেন। নুরউদ্দিন জঙ্গির আর কোন ঘুম নাই। হযরত নুরউদ্দিন জঙ্গি সারা রাত বিছনার মধ্যে ছটফট করলেন। সকাল বেলা উঠে তিনি তাড়াতাড়ি 16,000 সৈন্যের একটা ফৌজ রেডি করলেন। বড় করে বলেন সুবহান। কত হাজার? 16,000 সৈন্যের একটা ফৌজ রেডি করে রওনা দিলেন তাজেদারে। জোরে বলেন না তাজেদারে? 16,000 ফৌজ রওনা দিয়ে মদিনায় চলে গিয়ে তিনি এক বাক্যে বললেন, এখানে যারা আছো মদিনায়, খবরদার তোমরা মদিনা থেকে আর বাইরে যেতে পারবা, বাইরে থেকে ঢুকতে পারবে কিন্তু ঢুকার লোক বাইর হইতে পারবে। আমার নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা মুনাওয়ারার মধ্যে ছুটে গেলেন। আগে যাইয়া মুস্তাফার দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন, আমি তো হাজির হয়েছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি কিভাবে ওই দুইজন নীল চোখওয়ালা ব্যক্তিকে খুঁজে পাবো আমি তো জানি না। তবে ইয়া রাসূলুল্লাহ, অন্য কেউ স্বপ্নে দেখাইলে এটা স্বপ্ন মনে করতাম, কিন্তু আপনি তো হায়াত নবী, আপনি তো জিন্দা নবী। কারণ ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আসজাদাল আম্বিয়া ফানবী আল্লাহি হাইয়ুন ইরযাকু। কারণ আল্লাহর নবীর দেহ মোবারক মাটির জন্য বক্ষণ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। কারণ কি? আমার আল্লাহ বলছেন ফানবী আল্লাহি হাইয়ুন, কারণ আল্লাহর নবী রওজার মধ্যে জিন্দা জিন্দা জিন্দা। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিন্দা রেখেছেন কে? কিন্তু বেজার গিয়ে দে মোল্লা খানা বেজার গিয়ে দে। নুরউদ্দিন জঙ্গি এসে কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা রাস্তা দেখায় দেন, এখন আমি কি করব? সঙ্গে সঙ্গে আমার নুরউদ্দিন জঙ্গির মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো। তিনি বললেন, এ মদিনাবাসী, আগামী জুমাবার, আগামী কালকে জুমার নামাজ আমি নুরউদ্দিন জঙ্গি ইমামতি করব, আমি খুতবা দিব, আমি নামাজ পড়াবো। যত মদিনাবাসী আছো একজনও বাইরে থাকবা না, সবাই মসজিদে নববী হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া আর নেতা কলে উজুও বানাই না জানে। কি বানাই না জানে? ও গুজু বানাতে কেঙ্গরি জানো নে? আতি কিনে দুই মুখাম বিজে বিলি কুলির কোনো খবর
নাকত ফানে দিয়ানোর খবর ঠ্যাঙ্গান দুইয়ের মুসৈদত ইবা বলে নেতা সাপ। এটা কি সাপ? যেটা এখনো উজু বানাইতে পারে না। অন্তত পক্ষের নেতা হইলে যোগ্যতা রাখতে হবে। মসজিদ ইমাম না থাকলে অন্তত ফঞ্জেখানা নামাজ পড়াইতে পারতে হবে, ঠিক কিনা? এখন নেতা সাহেব উজু জানে না, নিজে কি জানে না, উজু জানে না, নামাজ কোত্থেকে পড়াবে, ঠিক কিনা? আমার নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজের খুতবা যখন দাঁড়ালেন, তিনি বললেন, ওরে মদিনাবাসী, আমি নুরউদ্দিন জঙ্গি, আমি তোমাদেরকে এই কারণে জমায়েত হতে বলেছি, আমি চাইতেছি আগামীকালকে আমি নুরউদ্দিন জঙ্গির পক্ষ থেকে তোমাদের জন্য সামান্য খাবারের ব্যবস্থা করব। আমি চাই মদিনার একজন মানুষ যেন আমার দাওয়াত থেকে বাদ না পড়ে। বড় করে বলেন সুবহান। সবাই বললেন, হুজুর আপনি দাওয়াত দিবেন, আমরা আসবো না, এটা কেমনে হয়? দাওয়াত দিলেন, সবাই দাওয়াত খেতে আসবেন। নুরউদ্দিন জঙ্গি বললেন, দাওয়াত শুধু খেলে হবে না, দাওয়াত খাওয়ার পরে তোমাদের জন্য একটা উপহার আছে, আমার থেকে 2টা করে করে স্বর্ণ মুদ্রা আমার হাত থেকে নিয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণ মুদ্রা মানে 1 ভরি, 1 ভরি কয় ভরি? 2 ভরি বলেন না, কয় ভরি? বর্তমান সময়ে 2 ভরি স্বর্ণের দাম কত? সর্বনিম্ন 3.5 লাখ বলেন না, 3.5 লাখ টাকার নিচে হবে। এলে দিব বলি হইলে তোমারা ফেলাই যাবে গুনে এনে মিলাদুন নবী আসতে দেরি হতে। যদি আর 3 লাখ ন 1000 টাকা দিব হইলে ফজরের আগতে আইরো দুয়ার মধ্যে কি হইতে আইবো? দিয়ে তাইবো তো খোয়াজার লাই ইবেদত দিয়ে খলা সারে সবাই খাবার খায় আর হুজুরের সামনে আসে, সালাম দেয়, 2টা স্বর্ণ মুদ্রা নিয়ে উনি খালি ফলো করতেছে ওই চোখ, যেই চোখগুলা দেখা যায় কিনা দেখতেছেন। সবাই খেয়ে চলে গেল, কিন্তু দেখা গেল ওই 2টা চোখ দেখা যায় না, যেটার কথা নবী বলতেছেন। এখন হযরত নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি সমাবেশ ডাকলেন, ডেকে বললেন, আমার মনে হয় তোমাদের মধ্যে কেউ বাদ পড়েছে। তখন সবাই বললেন, না ওগো আমিরুল মুমিনিন নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, এখানে একজনও মদিনার মানুষ বাদ নাই যে আপনার দাওয়াতে আসে নাই। বললেন, না আমার মনে হয় বাদ পড়েছে, একটু খবর নাও, খবর নাও। যখন বললেন, হঠাৎ করে একজন পিছন থেকে দাঁড়িয়ে বললেন, হুজুর 2জন ব্যক্তি মদিনার পাশে আছে যারা আল্লাহওয়ালা, যারা নবী প্রেমিক, যারা ইবাদতকারী, সারাদিন খালি আল্লাহ 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 কি করে? জোরে বলেন না, কি করে? তারা মিসওয়াকওয়ালা, তারা ডিলাওয়ালা, তারা কুলুবওয়ালা, তারা গাঁটিওয়ালা। কিওয়ালা? তাদের একটা গাঁটিও আছে বলে হয় না, একটা গাঁটিও এলে গাঁটিওয়ালা আছে না নাই? আছে, আছে। এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহর ওলি, মাঝে মধ্যে তারা 500 নম্বরে কি খায়? ধরা খায়। 500 নম্বরে কি খায়? ধরা খায়, ঠিক কিনা? নুরউদ্দিন জঙ্গি বললেন, ওই 2জন ব্যক্তি কেন আসে নাই? এলাকার মানুষ বললেন, হুজুর তাদের চাইতে ভালো মানুষ আর দুনিয়ার মধ্যে নাই, তারা এত ভালো জীবনে কখনো কারো ঘরের দুয়ারে যায় না, কারো থেকে 5 টাকা নেয় না, শুধু আমার দয়াল নবীর রওজার সামনে যাইয়া বসে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা শুধু মানুষকে দান করে, কারো থেকে কোনো দান নেয় না, তারা অকাতরে সম্পদ বিলায়, তারা মসজিদে নববীতে পড়ে থাকে। এই যখন বললেন নুরউদ্দিন জঙ্গি, বললেন, আমি নুরউদ্দিন জঙ্গি ওই 2জন ব্যক্তিকে সরাসরি দেখতে চাই, তার ঘরে আমাদেরকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। ইয়া হদুন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন বাইরে বাংলাদেশে তাইলে মিলাদুন নবী হারাম নি, কিন্তু মালয়েশিয়াত গেলে গো টিয়ানলাই মিলাদুন নবী কি হই যাগি, আরাম হই যাগি, হয় না? কি হই যাগি?
এলে হতুন আসে না নাই, স্ট্যান্ডার্ড ফার্টি হতুন আসে না নাই, সুন্দর সুন্দর করে তাফসীর করে, কিন্তু নবীরে কাউ বই ডাকে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আসে না নাই? আমার হযরত নুরউদ্দিন জঙ্গি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেলেন, যাইয়া যখন দেখলেন নুরউদ্দিন জঙ্গির আগুনের মতো শরীর হয়ে গেল, আল্লাহ কি বলবো, ওই যে দুইটা নীল চোখওয়ালা ব্যক্তি দেখাইলো, ওই দুই ব্যক্তির চেহারা হুবহু এই দুইজনের সাথে মিলে যায়। এখন নুরউদ্দিন জঙ্গি প্রমাণ ছাড়া তো, প্রুফ ছাড়া তো, তার দোষ ছাড়া তো তাকে দোষী বলার কোনো সুযোগ। নুরউদ্দিন জঙ্গি সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন, কি ব্যাপার, কি ব্যাপার, আমার দাওয়াতে কেন গেলা না? বললেন হুজুর, আমরা এই এলাকার মানুষ নই, আমরা মসুল থেকে এসেছি। কোত্থেকে? মসুলের মুসলমান। আমরা এখানে এসেছি উমরা করার জন্য, হজ করার জন্য, কিন্তু হজ করতে এসে আমরা নবীর মোহাব্বতে পড়ে গিয়েছে, এই জন্য এলাকা ছেড়ে যাই না, আমরা কোনো দাওয়াতে যাই না, আমরা কখনো বাইরে যাই না, আমরা শুধু নবীর রওজার পাশে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করি আর গাঁটি নিয়ে দৌড়া দৌড়ি করি, এটার বাইরে আমাদের আর কোনো কাজ নাই। এই জন্য আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম, এই জন্য আপনার দাওয়াতে আমরা আসতে পারি নাই। আমার হযরত, আমার কামলিওয়ালা নবীর ওই আশিক, তিনি রক্ত টকবক টকবক করে জ্বলছে। এলাকার মানুষ বললেন, হুজুর আপনি এই দুইজনকে ছেড়ে দেন, তাদের মতো আর ভালো মানুষ দুনিয়াতে। ও নুরউদ্দিন জঙ্গি, আপনি তাদেরকে রুখসত করে দেন, তাদের মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই, তাদের মতো আল্লাহওয়ালার দুনিয়াতে নাই, তাদের মতো নবীর আশিক আর দুনিয়ার মধ্যে নাই, তাদের চাইতে বড় ওলি আর দুনিয়ার মধ্যে নাই। কিন্তু নুরউদ্দিন জঙ্গি তাদের পুরা ঘর তালাশ করলেন, কিন্তু কিছুই পাইলেন না। যখন নুরউদ্দিন জঙ্গি কিছুই পাইলেন না, চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে খেয়াল পড়ল, তারা যেই জায়গায় নামাজ পড়ে একটা জাই নামাজ আছে, বললেন জাই নামাজ তুলো। জাই নামাজটা তুলে ফেললো, বলে জাই নামাজের নিচে চাটাই পাওয়া গেল, বলে চাটাই তুলো। চাটাই তুলে ফেলা হলো, দেখা গেল একটা বড় পাথরের একটা স্ল্যাব, বলে স্ল্যাবটা তুলো। যখন স্ল্যাবটা তুললো, দেখা গেল একটা সুড়ঙ্গ, আর যখন নজর করলো দেখে সুড়ঙ্গটা বরাবর নবীর রওজার দিকে চলে গেছে, আর মাত্র 2-3 হাত আমার নবীর রওজা থেকে দূরে আছে। জালালউদ্দিন, আমার কামলিওয়ালা নবীর প্রেমিক নুরউদ্দিন জঙ্গি টকবক টকবক করে জ্বলে চোখটা লাল হয়ে গেল। দুইজনের গলা ধরল, এ কমবক্ত বল, তোদের পরিচয় বল, কে তুই, কে তুই, কেন আমার রাসূলের রওজার দিকে তুই সুড়ঙ্গ খুললি? আমাকে যদি না বলিস এখনই তোকে কতল করা হবে। ওই দুইজন ভয় পেয়ে বলল, ও নুরউদ্দিন জঙ্গি, আমাদেরকে ছেড়ে দাও, আসলে আমরা মুসলমান নই, আমরা কোরআন পড়েছি, আমরা হাদিস পড়েছি, আমরা ইজমা পড়েছি, আমরা কিয়াস পড়েছি, আমরা মুফতি হয়েছি, আমরা বিভিন্ন ধরনের কিতাব পড়েছি। এই কিতাব আমাদেরকে পড়িয়েছেন ইহুদিরা, যাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি। এই রকম ইহুদির দালাল বর্তমানেও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? জোরে বলেন না সম্পর্ক। আমরা বিশ্বস্ত আলেমের হাত ধরি, আওলাদের রাসূল গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবলার আওলাদ। সুবহানাল্লাহ বলেন না? কারণ এখানের মধ্যে কোন ধরনের বিন্দু পরিমাণ বাইরে থেকে মিলাওয়ার দিয়ে গোলা করার কোন সুযোগ, কারণ তারা আওলাদে রাসূল বলে না, আওলাদে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, গাউসুল আজম নূরে আলম হযরত কেবলা
আমার রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে ওনারা তুমি বেজাল্লার ফাল্লার এটা হতেন চেয়ার মাঝখান দিয়ে খালি হইতে কি দে আর তো না কেন খেললে বিশ্রি লাদ দে যদি আর মুরব্বী হতন পিছু দি বইতে কি দয়া করি যদি ইখিনি সাম্য দিয়ে আইজে গই আর তুমি বেশি ভালো লাগবো একা মোহাম্মত করিয়ে রে ওনার একটা সাম্য দিয়ে আইজন গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে খুদার নূরে রাসূল আল্লাহ হায়রে নূরে রাসূল আহমদুল্লাহ খুদার নূরে রাসূল আল্লাহ হরে নূরে রাসূল রেহমান মাওলা মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা গৌসুল আজম নূরে আলম আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা সালাতুনিয়া এই জন্য আমরা ভরসা রাখি ওলির উপর কারণ ওলির মধ্যে কোনো বেজাল কিন্তু মোল্লার মধ্যে কি আছে কারণ এরা আম্মাজান ডাকতেও দের করে না আবার আতাইতে বাঁশ দিয়ে রে গুতাইতো ন বুঝো পাল্লা টিয়া যেত ভাই এত কথা আম্মাজান ও তো কি গরত দে আম্মাজান জিকির গরত দে ডাইনো আম্মাজান বামো আম্মাজান সামনো আম্মাজান পিছনো গুমটাতে দেড় ভিতরও ওটা আম্মাজান দেখে দে আম্মাজান যেটা 5ই আগস্ট প্লেনেট ঘুরে গিয়ে কতটা আম্মাজান এটাকে বাঁশ দাও কি দাও অর্থাৎ যে পাতত খায় এ পাতত কি করি দে খানা করে দে আগি দে খানা করে দিলে তো খানা নাড়ি খাওয়া যায় পেহানা করে দিলে খাইবার কোনো সুযোগ আছে না তাহলে এগুলো মলই না এগুলো তলই এগুলোর নাম কি নখা মাতর এগুলোর নাম কি ইন ওজন না এগুলো দিয়ে খাজু ঠিক কি না উপরে ফিটফাট ইনে বেরকম কম মাথার দেওয়া ভিতরে কি গা এরকম আছে না নাই এই জন্য বাবা আমরা এদের উপর ভরসা করি না আমরা ভরসা করি আল্লাহর ওলির উপর আমরা ভরসা করি গৌসুল আজম মাইজ ভান্ডারের উপর শেরে বাংলার উপর সৈয়দ আহমদ শাহ শ্রীকোটির উপর শাহ মোসেন শাহ আমানত শাহ বদর শাহ জালাল শাহ পরান শাহ আউলিয়া কিরামের উপর আমরা ভরসা করি কারণ কি জানেন কারণ সবাইকে টাকা দিয়া কিনা যায় কিন্তু ওলি আল্লাহকে টাকা দিয়া কিনা যায় না ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কোন সন্দেহ আছে এই জন্য আমরা ওলি আল্লাহর দামান ধরবো নাকি ছাড়বো জোরে হনা ধরিবে না ছাড়িবে হন তারা হন ফতোয়া দিলে হন ফুরুত করে যাবে গুনে জোরে হনা যাবে গুনে কোন সম্ভাবনা নাই বলেন না কোন সম্ভাবনা মৌলাই আমার দিন বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু পার করাতে ভব সিন্ধু পার করাতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর আমার গৌসে মাইজ ভান্ডার আমার জীবন তোরি কান্ডারিয়া গৌসে মাইজ ভান্ডার বলো জীবন তোরি কান্ডারিয়া গৌসে মাইজ ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার
এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার গৌসে মজভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মজভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মজভান্ডার মাওলাই আমার দীন বন্ধু দয়াল দাদা কৃপা সিন্ধু পার করাতে বব সিন্ধু বন্ধু নাই যে আর পার করাতে বব সিন্ধু বন্ধু নাই যে আর আমার গৌসে মজভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মজভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার গৌসে মজভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মজভান্ডার সালাতুনিয়া ঠিক না এই জন্য যার উপর তার উপর ভরসা করা যাবে কারণ মৌলই সেরেনা দিলে লুইদে বারওয়ানা দিলে কিন্তু ওলি আল্লাহরা তারা কখনো খোদার রাস্তা থেকে এক চুল পরিমাণ নড়ে চেয়েছিল কারবালার ময়দানে টাকা দিয়ে হুসাইনের হাত কিনতে চেয়েছিল কারবালার ময়দানে আকবরকে কুরবানি করে ভয় লাগাইতে আসগরকে কুরবানি করে ভয় লাগাইতে আওলাদ রাসূলকে একে একে কুরবানি দিয়ে ভয় লাগাইতে ইমামে হুসাইন বললেন খোদা কি কসম मैं सर कटवा दूंगा আমি সর কেটে কাটায়া দিব কিন্তু ঈমান বিক্রি করব না ঠিক কি না তার আওলাদ এখনো আছে না নাই জোরে বলেন না আছে না নাই এই জন্য আমরা ভরসা করি কার উপর আল্লাহর ওলি উপর কারণ ওলি আল্লাহ কখনো আল্লাহর রাস্তা থেকে বাইরে চলে জোরে বলেন না চলে এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার বলেন হে ইমানদারগণ তোমরা কাকে ভয় করো জোরে হও না এবং ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহর ওলির কদমকে আল্লাহর ওলির রশিকে আল্লাহর ওলির দরবারকে আল্লাহর ওলির কুরবতকে শক্ত করে কি করো মজবুত করে ধরো তাদের সঙ্গী হয়ে যাও বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমরা আওলাদের রাসূলের জন্য পাগল আওলাদের রাসূলের জন্য দেওয়ানা কোনো সন্দেহ কারণ তাদের মধ্যে নবীর নূরের আলো আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য শায়ের বলেন দেখলে ছবি পাগল গবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি 18,000 আলোমেতে 18,000 আলোমেতে হযরত কাবলা মাওলানা 18,000 আলোমেতে আমার রহমান বাবা মাওলানা দেখলে ছবি পাগল হো বি সালাতুনিয়া নুরউদ্দিন জঙ্গি টকবক করে শরীর কাঁপে আর তার দিকে তাকায়া বলে সত্য বল বলে আমরা মুসলমান নই উপরে মুসলমানের লেবাস পরেছি আমাদেরকে কোরআন শিখাইছে আমাদেরকে হাদিস পড়াইছে নামাজ শিখাইছে ফতোয়া শিখাইছে সব কিছু তৈরি করে মুসলমান রূপে এখানে পাঠিয়েছে যাতে আমরা গর্ত খনন করে রাসূলের দেহ মোবারক বের করে ফেলবো আর আমরা ঘোষণা দিব নবী কবরের মধ্যে গলে পচে হাড্ডিও নাই নাউজুবিল্লাহ বলেন না ওই ইহুদির দালাল এখনো আছে
নুরুদ্দিন জঙ্গি সঙ্গে সঙ্গে তাকে কতল করে না বলে বন্দি করো। বন্দি করা হলো। মদিনাবাসীকে বললেন এলাকাতে যত লাকড়ি আছে লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করো। লাকড়ি গুলাকে জোগাড় করা হলো। বলে ইহুদি এমন ষড়যন্ত্র করেছে যেটা আজ পর্যন্ত কেউ করে নাই। আমার নবীর নূরানী দেহ মুবারকে হাত দেওয়ার ষড়যন্ত্র। ইহুদি তোরা এই কাজটা কেন করতে পারলি না? বলে আমরা এক সপ্তাহ হয়ে গেছে নবীর রওজার কাছাকাছি চলে গেছি, কিন্তু আমি রওজার পাক আতহারের ভিতর থেকে নবীকে বের করতে পারি নাই। আমরা যখন নবীর রওজা থেকে মাত্র 2 হাত দূরে, আর একদিনের কাজ, কিন্তু এক সপ্তাহ আমরা খালি ঘুরতেছি, পারি না কেন? বলে কাছাকাছি গেলে ভূমিকম্প আরম্ভ হয়, কাছাকাছি গেলে একটা আওয়াজ শোনা যায়, আমাদের মনে হয় যেন আসমান ভেঙে পড়তেছে, আমরা বয়ার কাছে যাইতে পারি না। আমার নুরুদ্দিন জঙ্গি এই সব কমবক্তকে লাকড়ির স্তূপের মধ্যে বসাইয়া তাদেরকে 2 জনকে জ্বালিয়ে ফেললো এবং ওই আগুন 11 দিন পর্যন্ত জ্বলল। দুশমনের রাসূলের এটাই ফয়সালা দিল, ঠিক কি না? তাহলে এই দুশমনের রাসূল এখনো আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আগে যে দুশমনের রাসূলগুলা চেয়েছিল রাসূলের রওজা ভেঙে রাসূল থেকে রাসূলের পাকের লাশ মোবারক চুরি করার জন্য, এই দুশমনগুলা এখনো আছে। খবরদার, এরা ঘাপটি মেরে রং পাল্টিয়ে বসে আছে। এরা মাঝে মধ্যে দেখবেন আপনাদের সাথে ইয়া নবীও পড়বে, ইয়া নবীও পড়বে, কারণ এদের বিভিন্ন লুঙ্গি নিচে থাকার কি আছে, অভ্যাস আছে। বলেন অভ্যাস আছে। এক এক সময় এক এক দল, তারা এক এক জায়গায় থাকে। এদেরকে চিনার উপায় কি? খবরদার, এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এরা মিলাদ দেখলে নারাজ, এরা কিয়াম দেখলে নারাজ, এরা মিলাদুন নবীর জুলুস দেখলে নারাজ। কিন্তু শায়েক যখন 501 নম্বরে ধরা খাইলো, ওই শায়েককে যখন মুক্তি দিল, ওমা এত বড় জুলুস, হাজার হাজার মানুষ দিয়ে জুলুস বাহির করলো, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। ইতারা গইলে কুরু কুরু আর আরা গইলে মকুরু। ইতারা গইলে কি কুরু কুরু আর আরা গইলে মকুরু। এলে হদন মুনাফিক আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই জন্য ঈমান বাঁচানোর জন্য 1 নাম্বার উপায় হলো হক্কানি রব্বানি ওলি আল্লাহর কদমে যাওয়া। যার যেই তরিকা ভালো লাগে সেই তরিকায় যাবেন। সুবহানাল্লাহ। যেমন এটা কি ফ্যান্ডেলের মধ্যে লাইট খুয়া লাগাই যোগ্য না, আগে বহুত আছে, কে বহুত কা দিয়ে যোগ্য দিলে তো চলতো, যোগ্য দিলে নইতো না। খদুজুর হইলো এই গোড়া ফ্যান্ডেল যোগ্য দিয়ে ফর গরণ সম্ভব তো এতালাই জায়গায় জায়গায় কি লাগাই, লাইট লাগাই, এখন কি লাগাই। এখন লাইট বেশি কে লাগে, তাহলে তুমি যদি লাইট উপর গোড়া দিয়ে তার হাড়ি দাও, এটা যেদুন আছে বিয়াকুন কি যাবে, নিভি যাবে, কখনো কি যাবে। এক একটা লাইট হচ্ছে এক এক তরিকা। পুরা প্যান্ডেলের নাম হচ্ছে আখিলে সুন্নাত। জোরে বলে না, আখিলে সুন্নাত। আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে, সুন্নিরা বর্তমানে পিছনে যেতে যেতে আমাদের পীর দেওয়ালের সাথে টেকে গেছে, আর পিছনে যাওয়ার সুযোগ নাই। এখনো যদি আমরা যদি একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার, একে অপরকে হিংসা, একে অপরকে তোহমত, সুন্নি সুন্নিকে খারিজি ডাকতেছে, সুন্নি সুন্নিকে আবার শিয়া ডাকতেছে। আপনিও সুন্নি, আমিও সুন্নি, আমি আপনাকে খারিজি ডাকতেছি, আপনি আমাকে শিয়া ডাকতেছেন, অথবা আমি আপনাকে শিয়া ডাকতেছি, আপনি আমাকে। এগুলা স্বার্থের কারণে, এগুলা করে সুন্নিয়তের কখনো কল্যাণ হবে? জোরে বলেন না হবে? নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতের বাগানে রেখেছেন নিশ্চয়ই। উনি বারবার নয়, হাজারবার বলেছেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। আজকে এই মূল মন্ত্রে এক হতে পারে নাই বিদায় বাংলাদেশের মধ্যে আজকে 230টা মাজার ভাঙা হয়েছে। কত? 200
30-এর উপরে মাজার ভেঙেছে, শুধু পীর যার যার সুন্নিয়ত সবার এই এক ডাকে আমরা কি হতে পারি না। আজকে যদি এক হতাম যে বাংলাদেশে 20 কোটির কাছাকাছি মানুষ, 18 কোটি মুসলমান, যার মধ্যে প্রায় 14 কোটি হচ্ছে আহলে সুন্নাত, আজকে 2-4 কোটি আজাইয়ে গজাইয়ে মদাইয়ে মিলিয়ে আর লড়ানে না লড়ার কেন কেন দৌড়াচ্ছে? কারণ আমরা কি নাই, এক না। আলহামদুলিল্লাহ এখন ঐক্যের পথে আমরা আছি। এই ঐক্যটা যেন আমাদের কোনো কর্মের কারণে নষ্ট। আমার জায়গা আমি সতর্ক, আপনার জায়গা আপনি সতর্ক থাকবেন, কারণ আমাদের সবার পরিচয় আহলে সুন্নাত। আমাদের মাইজভান্ডারীদেরকে অনেকে আবার শিয়া বলে, এটা হচ্ছে মূর্খতার পরিচয়। এটা কিসের পরিচয়? গাউসুল আজম মাইজভান্ডারীর দরবার হচ্ছে সুন্নিয়তের প্রাণ কেন্দ্র, বলেন না প্রাণ কেন্দ্র। যেই দরবার ইমাম শেরে বাংলা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি এক বাক্যে বলেছেন, আমি দরবার বলতে একটাই দরবার বুঝি, সেটা হচ্ছে গাউসুল আজম মাইজভান্ডারী। আজকে যে তহমত আউলি কিরামের শানের উপর দেওয়া হচ্ছে, এগুলার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই এইসব কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। প্রত্যেক ওলি আমাদের মাথার তাজ, বলেন না মাথার তাজ। মাইজভান্ডার দরবার শরীফ থেকে যেই সুন্নিয়তের খেদমত হচ্ছে, এটাকে অস্বীকার করা যাবে? ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি এইবার যে 3টি দলকে এক জায়গায় আনার জন্য তিনি যে পরিশ্রম করেছেন, এরকম পরিশ্রম আমি আর কখনো দেখি নাই। কেন করেছেন? এটা করার দরকার কি? বললেন এটা ব্যক্তি স্বার্থ নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থ। এটার জন্য মুখ গুমরা করে বসে থাকলে হবে না। তিনি মাঠ পর্যায়ে যেখানে যাওয়া লাগছে সেখানে, অথচ ওনাদেরকে নেওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে, একটু ওনাদের কদমের ধুলিটা পাওয়ার জন্য ওনারা তারপরও যান না। কেন যান না? ওনারা কারো টাকার মুহতাজ নয়, ওনারা আশেকের অন্তরের মুহতাজ। ওনাকে উনি দেখেছি যেখানে যাওয়ার কথা নয় সেখানেও গিয়েছেন। কেন গিয়েছেন? একমাত্র উদ্দেশ্য হলো আহলে সুন্নাত। এই যে ইনার যে ত্যাগ, এটাকে অস্বীকার করার কোন সুযোগ আছে? একমাত্র ব্যক্তিত্ব হযরত শাহ সুফি সৈয়দ মাইনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারী আওলাদ রাসূল, যিনি জাতিসংঘের মধ্যে দাঁড়াইয়া নবীর উপর দরুদ পড়েছেন। ঠিক কি না? এটা কি আমাদের অর্জন নয়? এটা কি শুধু মাইজভান্ডারের অর্জন না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্জন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্জন। এই অর্জনগুলোকে খাটো করে দেখার কোন সুযোগ? আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। এই যে করোনাকালীন সময়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাজার হাজার মুসলমানের লাশ যখন বাবা ছেলের লাশ ফেলে দিচ্ছে রোডে, ছেলে এখনো বাবা মরে নাই, বাবা মারা যাবে আর 1-2 দিন লাগবে, ওরকম অবস্থায় লাশ রোডে ফেলে চলে গেছে। হাজার হাজার শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পর্যন্ত কি করেছেন? দাফন কাফনের ব্যবস্থা করেছেন, যার যার ধর্মীয় রীতি নীতি। এটা কি সুন্নিয়তের খেদমত নয়? অবশ্যই এটা সুন্নিয়তের খেদমত। আজকে যাদের মাধ্যমে সুন্নিয়তের পতাকা উঠতেছে, আজকে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আমাদের মাঝখানে ফিলিকশন লাগাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, ঠিক কি না? আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ধরনের কথা। কেউ যদি মাইজভান্ডারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলে, তার কান কি করে দিবেন? আবার কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আকাবের ধরতে পারি, ধরে নিতে পারি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, এটার বিরুদ্ধেও যদি কেউ কথা বলে, আপনারা তার কান কি করে দিবেন? কারণ তুডলে মুনাফিক আর দরকার। কারণ জামিয়া আর মাইজভান্ডার দুটোটা হচ্ছে শরীর আর আত্মার মতো সম্পর্ক। আত্মা যেরকম, শরীর ছাড়া আত্মার কোনো দাম নাই, আবার আত্মা ছাড়া শরীরের কোনো দাম। এই রুটা যদি বের হয়ে যায়, এই শরীরের দাম আছে।
দুটার পরিপূরক। এই জন্য শরীয়ত আর তরিকত দুটোটা একে অপরের পরিপূরক। আমরা শরীয়তের খুশবু লেখাপড়া করেছি জামিয়া থেকে, তরিকতের খুশবু মাইজভান্ডার থেকে নিয়েছি। এটা যেরকম সত্য প্রত্যেক ওলি আল্লাহর দরবার থেকে সেরকম তরিকতের খুশবু বের হয়, এটাতে কোনো মিথ্যা নাই। এটাও চিরন্তন সত্য, প্রত্যেক দরবার যার যার তরিকতের নিয়ম অনুযায়ী তরিকতের বেলায়েতের ফয়েজ বিতরণ করতেছে, ঠিক কি না? তাহলে আমরা এমন কোন কর্ম করব না যেটার কারণে তরিকতের কি হয়, বদনামি হয়। আমরাও যারা দরবারে আছি আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরাও যাতে এমন কর্ম না করি যেটার দ্বারা আমার মুর্শিদের কি হয়, কলঙ্ক হয়। একজন আর কাছে সিদাওয়া হদুজন হারাম মুসলিম দে মুশরিক ফিসুরি ফুয়াসা উসমারে, তারপর ওই গোলাবাজি ফুড়ে ইনুদ দলিল আছে রে, আহদি ফিরুদ দরবারত হাদিয়া দেওয়ানোর দলিল আছে, কিন্তু মুশরিক ফন্দে উসমারানোর দলিল তো অন যদি অনের ফিরুদ বন্নামি করেন তাহলে দায়ী হইবেন দনে। এতালে আমরা তো কি তাহাম পড়ব, সতর্ক তখন পড়ব, তরিকত চর্চা করব যাতে তরিকত চর্চাটা শরীয়তের বিপরীত না হয়। তরিকতের কিছু খুসুসি মাসালা আছে, এগুলা যার যার তরিকত অঙ্গনের শেষে ব্যবহার করবে। আপনার তরিকতে খুসুসি মাসালা নাই, এগুলো আপনার ব্যবহার করার দরকার। যারা আছে সে সতর্কতার সাথে তরিকতের খুসুসি মাসালাগুলা ব্যবহার করবে, এটাই হলো তরিকতের নিয়ম, ঠিক কি না? খাজা বাবা আর গৌসে পাক সমসাময়িক, একজন মামা একজন বাগিনা। কোনদিন শুনছেন গৌসে পাক খাজা বাবার বিরুদ্ধে ফতোয়া দিছে? খাজা বাবা কোনদিন গৌসে পাকের বিরুদ্ধে ফতোয়া দিছে? ফতোয়া দেওয়া এগুলো হচ্ছে আমাদের মতো মুফতিদের কাজ। ওলি আল্লাহরা ফতোয়া দেয় না, ওলি আল্লাহরা মহব্বত দেয়। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? আমরা একে অপরের জন্য দেওয়াল তৈরি করি, আর ওলি আল্লাহরা দেওয়াল ভেঙে নদীর এই পারে ওই পারে কি করে, সেতু তৈরি করে, যাতে এই পারের সাথে ওই পারে কি হয়, সম্পর্ক হয়। এটা হচ্ছে ওলি আল্লাহর কাজ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শেষ করার আগে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান, মদিনার গোলামি